আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা আপনারা দেখোকা। আজ নতুন একটা রেসিপি লইয়া আইছি, তে আশা করা আপনার কাছে ভালো লাগবে। আর আজকের তরকারি হইল গিয়া মিরকা মাছ দিয়া আলু মূলা আর টমেটো দিয়া একটা তরকারি বানাইমু। তে আশা করা আপনার কাছে অনেক ভালো লাগবে। আর এখানের মধ্যে দেখতে পারা মাছ আর কল্লাও দিছি, লেঙ্গুরও দিছি, আর সকলটা দিয়ে মিক্স করি আর কি একটা তরকারি বানাইমু। আর মাছ মিরকা মাছ আগে আমি এমনি রাঁধতাম, তে বেশি খাওয়া হইতো না, থাকতো তরকারি। আর এখন কয়েকদিন ধরে আমি মিরকা মাছ রাঁধলে বিরান করিয়া রাঁধি, তে আবার তরকারি উঠে দেখছি। তে আইজ আমি ওই মাছরে বিরান করমু, বিরান করিয়া আর আমি তরকারি বানাইমু। মাছরে বালাটিকে দইয়া খাইতে উইটা এরপরে আমি রেডি করে দিয়েছি। আর এখন দেখতে পারা একটা হান্ডি আমি বয়াই দিছি, হান্ডির মাঝে আমি তেলও দিলাইছি। তরকারির মাঝে খাটা পেঁয়াজও দিমু, আবার কুটাও পেঁয়াজ দিমু। সামান্য আমি খাটা পেঁয়াজ দিলাম গিয়া, দেখলাম আমি বালাটিকে তেল গরম হয়েছে না, তে আমি তেল গরম হইবার লাগে আমি অপেক্ষা করাম। আর ও সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম আমি মাছ বিরানো আমি মাঝে বয়াইছি। হালকার মাঝে বিরান করবো, অত বেশি মানে বিরান করতাম না, থোড়া পাতলার মাঝে থাকবো। মাছ দেখতে পারছেন। আর এটা কিছু কমাই আমি মাছ দিছি, আমার ফুরুত টাইনতেও খায় না, আমরা দুইজনে খালি মাছ খাই। মাছের মাঝে কল্লা এটা আবার আলাদা করিয়া রাখি লাইছে, কল্লা বিরান করছি না। আর কল্লা তরকারির মাঝে দিন। এখন দেখতে পারা আমার পেঁয়াজ এখন তেল এখন গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আমি দিলাই। পেঁয়াজ লাগে কিছু বড় হয়ে গেছে, সে অসুবিধা নাই, পুরা পানি দিয়া রাখি লাইলে সে পেঁয়াজ একবারে গলিয়া যাইব গিয়ে। আমি যে সময় খাড়ছিলাম ইলা আমি ধরতাম পারছি না। আর তরকারির মাঝে দেওয়ার পরে দেখা যায় পেঁয়াজ কিছু বড় হয়ে গেছে, অসুবিধা নাই। আর এখানে আমাদের দেখা পাচ্ছেন আমি পেঁয়াজ কুটা পেঁয়াজ দিলাইছি। আর এটা আমি ফ্রিজারের ভিতরে আমি কুটিয়া আর রাখি লাই, একটা কন্টেনারের মাঝে বড়িয়া রাখি লাইলে। আর এখন আমি কাঁচামরিচ আর লবণ দিয়া আর পুরা সামান্য পানি দিয়া আর আমি গুড়িয়া রাখিলাম, 10-15 মিনিট লাই গুড়িয়া রাখিলাম। আর এখন আমি হোসেটে ভিজাইলাম, ও কুকারের মাঝে আপনারা দেখাইলাম আমি চিকেনের তরকারি একটা বইছি। তেমন হয় আপনারা আজ আমার চ্যানেলে যদি নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর এখন আপনারা দেখতে পারা আমি হান্ডির মাঝে পেঁয়াজ আদা রসুন সকলটা আমি দিলাইছি, ডালচিনি এলাচ তেজপাতা যেটা লাগে আমি সকলটা দিলাইছি। আর দিয়া আমি পেঁয়াজরে আমি মজাই দিছি। আর এখন আমি চিকেনের মাঝে থোড়া সময় লাড়িয়া আর পেঁয়াজের সময় গলি যায় ও সময় আমি দিলাই স্পাইস দিলাই। আর আপনারা চাইলে কুটা পেঁয়াজও দিতে পারবা, আমি এখানের মাঝে 60টা পেঁয়াজ দিছি। আমার কাছে আখতা আখতা 60টা পেঁয়াজ দিলেও ভালো লাগে। তো এখন দেখতে পারা আমি সকল জাতি স্পাইস আমি দিলাইলাম চিকেনের মধ্যে। আর এখানে 2টা চিকেন। আমি বালাটিকে লাড়িলাই লাড়িয়া আর আমি বালাটিকে মজাইয়া এরপরে আমি চিকেন দিলাইম। আর এখানে আমাদের থোড়া মেথি পাতাও দিছি। আর মেথি পাতা আমি আখতা আখতা চিকেনের তরকারির মাঝে দিই। আর মেথি পাতা দিলাইছি দিয়াও ও দেখতে পারা আমি চিকেন বালাটিকে দই হইয়া আর রাখি দিয়েছিলাম একটা ক্যালেন্ডারের মাঝে। আর এখন আমি দেখতে পারা চিকেন দিয়ে বালাটিকে আমি লাড়ি লাইলাম। আর চিকেনের মাঝে দেখতে পারবা আমি 2টা টমেটো দিলাইছি। দেখতে পারা আমি 2টা টমেটো দিয়া আরও থোড়া সময় লাড়িয়া
আর এরপরে আমি বালাটিকে মজানির পরে আমি চূড়া পানি দিলাইমু, পানি দিয়া আরও 10-15 মিনিট বা 10-15 মিনিট জাল হয়ে যাব। এরপরে আমার তরকারিটা হয়ে যাইব। তরকারি হওয়ার পরে আপনারা দেখাই না কিলা হইল। আর এখন আমি আইছি দেখতে পারা আমি পেঁয়াজ দিলাইছিলাম মাছের মাঝে, আর মাছের পেঁয়াজও বালাটিকে গলি গেছে। আর এখন আমি দিলাইরাম স্পাইস, আমি দিলাইরাম মাছের মাঝে আমি ধনিয়া পাউডার, হলুদ, মরিচ আর সামান্য জিরা দিছি আমি দিয়া। আর এরপরে আমি তুরার সময় লাড়িলাম, লাড়িয়ে আর বালাটিকে আমি মজাই দিম। আর পয়লা আমি মাছের কল্লা দিলাম, আমি আপনারা কইতাম মাছের কল্লা আমি রাখি লইছি দেখতে পারা। মাছের কল্লা দিয়া পুরো সময় লাগিয়ে দিয়া। আর এরপরে আমি মূলা দিলাম। আর মাছ বিরান এর লাগে আমি মাছের মজানির লাগে আমি দিছি না। আর মাছ আমি দিলাম একবারে উপরে। আর এখানের মধ্যে দেখতে পারা আমি আলু দিলাম। এখন আমি দেখতে পারবা মাছ দিলাম, আর মাছ দিয়ে আর একটা টমেটো আমি দিলাম। আর এই তরকারিটা আমি এক জায়গাত গেছিলাম, একটা দাওয়াত গেছিলাম, তো গিয়া আর ও তরকারিটা খাইছিলাম, খাইয়া বাক্কা ভালোও লাগছে। আমি হয়েছি গরু বানাইম, আর ও আজকে আমি বানাইলাম। আর আপনারা লগে আমার ভিডিওটা আমি শেয়ার করলাম। আর এখন দেখতে পারা পানি আমি দিলাইলাম। আর পানি দিয়া আর তোরা সময় 10-15 মিনিট জাল হয়ে যাব। এরপরে আমার তরকারিটা হয়ে যাইব। আর লামাইবার আগে আমি বাখরার পাতা দিই, সকল সময়ও আপনারা দেখছেন আমি লামাইবার আগে আমি বাখরার পাতা দিই। আর এখন দেখতে পারা আমার তরকারিটা হয়ে গেছে। আর বাখরার পাতাও আমি দিলাইছি উপরে, দেখতে পারা অনেক সুন্দর কালারটা হয়েছে, তরকারির কালারটা অনেক সুন্দর। আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। তাই আপনারা আমি কইম যারা তো আপনারা ইলা খাইন তো ঠিক আছে, আর যারা খাইন না ইলা খাইছেন না, তাই আমি আপনারা কইম একবার হইলেও আপনারা গরুর মাঝে বানাইয়া খাইবা, তরকারিটাও অনেক বেশি মজা। আর ও সাইডে দিয়ে আপনারা দেখতে পারবা আমি চিকেনের তরকারিও আমার হয়ে গেছে, আমি লামাই লিছি, লামাইয়া আমি উপরে বাখরার পাতা দিলাইছি। তাই আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পারা আমার চিকেনের তরকারির কালারটাও অনেক সুন্দর। আপনারা একবার হইলেও তরকারিটা বানাইয়া খাইবা, মজা অনেক বেশি মজা আছে তরকারিটা। আর আমার ভিডিও এখনো শেষ হয়ে যার, আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।